পরিবারের সাথে ঈদ করতে শেষ কর্মদিবস শেষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। আর এতে রেল ও বাস স্ট্যান্ডে বেড়েছে মানুষের ঢল। তারা বলছেন, পরিবারের সাথে ঈদ উদযাপনে কষ্ট করেই বাড়ি ফিরছেন অনেকে। আবার কেউ কেউ আগেভাগেই পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, নিজে যাচ্ছেন অফিস শেষ করে। এবারের ঈদযাত্রায় রেলপথে ট্রেন ছাড়ার আগে 25% স্ট্যান্ডিং টিকিট মিলছে। এছাড়া যার ভাগ্যে অগ্রিম সোনার হরিণ টিকিট মিলেছে, তারাও আগেভাগেই স্টেশনে এসে অপেক্ষা করছেন। এদিকে বাস স্ট্যান্ডগুলোতেও তীব্র ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন কেউ কেউ। এদিকে অফিস শেষে ঘরমুখ মানুষের চাপে রাজধানীর রাস্তায়ও দেখা গেছে যানজট। বারো মাস পর যাচ্ছি, অনেক মজা লাগছে। দাদি, আমার আব্বু, আমার দাদা রাজশাহী। বাড়িতে নানা আছে, নানি আছে, দাদা আছে, দাদি আছে। বরিশালে যাচ্ছি বাড়িতে, সাথে পাখি নিয়ে যাচ্ছি। আপনজনের সাথে একটা দিন যদি বেশি কাটানো যায়, সেটার জন্য মানে আজকে রওনা দেওয়া। ছোটবেলায় বাড়িতে ছিলাম, সাথে ছিলাম, এখন মন চায় কখন বাড়িতে যাব, ছুটি পাইলে কখন বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ কাটাবো। কমলাপুর থেকে এখানে আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। জ্যামের জন্য বাড়িতে যেতে খুব অশান্তিতে ভুগতেছি। 1 ঘন্টার উপর আমাদের বসা হয়েছে, এখন পর্যন্ত হানিফ কাউন্টার আমার গাড়ি ছাড়া নাই। সাধারণ ভাড়া থেকে একটু বেশি নেওয়া হচ্ছে এবারে। নর্মালি আমরা নোয়াখালী যাই ধরেন 550-600, দিয়ে এবার মোটামুটি প্রায় 150 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এখন গাড়ি ওইখান থেকে আসে খালি, এখান থেকে ভরা যায়, তার কারণে 50 টাকা বাড়তি করা হয়েছে, 460 টাকা ভাড়া করা হয়েছে। 535 টাকা বরিশালে, আর কলাপাড়ায় মানে দূর দূরান্ত যত গাড়ি আছে ওইগুলার 860 টাকা, এরপরে আপনার 800 টাকা এরকম।